ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার 29টা দাড়ি পেকে গিয়েছে। আমার মনে হচ্ছে আপনি আর বেশি দিন বাঁচবেন না। শুধু দাড়ি শুভ্রতা দেখা দিয়েছে, মাথা চুল পেকে গিয়েছে, দাড়িও পেকে গিয়েছে। আমার মনে হয় আর আপনি বেশি দিন বাঁচবেন না। যখন এই কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, আয়েশা রে, তাহলে একটু ভালো বসো। এমন একটা দেশের গোপন কথা তোমাকে আমি বলবো, যে গোপন দেশের কথা কিন্তু তমাম পৃথিবীর কোনো মানুষ জানে না। আয়েশা, তাহলে শোনো, একটা মানুষ জন্মগ্রহণ করার পরে বার্ধক্য যখন তার উপনীত হয়ে যায়, ওই মানুষটা যখন আজরাইল জানখানা যখন কাগজ করার জন্য এখানে আসে আয়েশা, মানুষটা কিন্তু খাটের মধ্যে ওখানে শুয়ে থাকে রে আয়েশা। খাটের মধ্যে শুয়ে থাকার পরে যখন আজরাইলকে যখন এই ব্যক্তিটা দেখতে পায়, তবে সাথে সাথে মানুষটা কিন্তু সম্ভ্রান্ত হয়ে যায়। তার উঠে কিন্তু লাফাতে শুরু করে দিয়ে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দেয়। ওই লোকটা ভয় পেতে থাকে। এক পর্যায়ে আয়েশা কি করে, আজরাইল যখন সামনে বসে তার দেহ থেকে যখন জানখানা যখন খাবার দিতে যখন নিয়ে চলে যায়, ওই মানুষটা কিন্তু তার মৃত্যুদেহ কিন্তু তার ওখানে পড়ে থাকে রে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, তারপর কি ঘটনা ঘটে? আল্লাহ রাসূল বলছে, আয়েশা শোনো, মৃত্যু ব্যক্তিটার আত্মা যখন দেহ ওখানে পড়ে থাকে, ওখানে দেহ পড়ে থাকার পরে মানুষটা অর্জন নয় কান্নাকাটি শুরু করে দেয়। তার আত্মীয় স্বজন বা বড় ছেলে বড় ভাই যে কোনো এক ব্যক্তি তাকে ঘরের ভিতর থেকে যখন তাকে বাহিরের মধ্যে এসে নিয়ে যায়, ওই ব্যক্তিটা তখন কান্নাকাটি করতে থাকে, রে আমার বড় পুত্র, আমার বড় ভাই, দেখো আমি কত কষ্ট করে পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা কামাই করে আমি তার 3 তলা বিল্ডিং করেছি, আসবাবপত্র করেছি, সবকিছু আমি করেছি। এই খাটের মধ্যে আমি আজকে শুয়ে থাকবো, কিন্তু কোন প্রকার মানুষ তোমরা তো কোনো কিছু করতেছো না। সবাই মিলে কেন তোমরা নিয়ে এইখান থেকে আমাকে তোমরা বাহিরের মধ্যে নিয়ে যাচ্ছ? কারণ এত কষ্ট করে এই বাড়ি কোনো করে তো আমার কোনো লাভ হলো না। যখন এই কথা বলেছে, মানুষটা কান্নাকাটি করতে থাকে। কোন মানুষ আমরা কিন্তু কান্নাকাটি শুনতে পাই না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি ঘটনা ঘটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিটাকে যখন ভিতর থেকে যখন বাইরে থেকে আনা হয়, খাটের মধ্যে যখন তাকে শুয়ে দেওয়া হয়, শুয়ে দেওয়ার পরে গরম পানি করার পরে গরম পাতা দিয়ে যখন তাকে গোসল করানো দেওয়া হয়, ওই লোকটা কাঁদতে থাকে আর বলতে থাকে যে, তোমরা আমাকে কেউ গরম পানি দিয়ে আমার গোসল করাইও না। যে কেন গোসল করে না? তখন আজরাইল যখন এসেছে, যখন আমার জানখানা থাবা দিয়ে নিয়ে গিয়েছে, জমিন থেকে দাদা সবজি তুলে শাক তুলে গরম পানির মধ্যে দিলে যেরকম শীত হয়ে যায়, আজরাইল যখন এসে আমার জানখানা যখন কাগজ করে নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে দাদা শাক গরম পানির মধ্যে যেরকম দিলে নেস্তাসে হয়ে যায়, আজরাইল যখন জানখানা আমার দেহের ভেতর থেকে নিয়ে গিয়েছে, ওই রকম সঙ্গে সঙ্গে আমার দেহখানা শাক সিদ্ধর মতো করে ফেলেছে। এই লোকটা কি করে কান্দে থেকে আর বলতে থেকে, খোদার দোহাই লাগে কেউ তোমরা আমাকে গোসল করাইও না, খোদার দোহাই লাগে কেউ আমাকে তোমরা গোসল করাইও না। এই লোকটা কাকুতি মিনতি করে কান্নাকাটি করতে থাকে, কিন্তু কোনো মানুষ তার কান্নাকাটি শুনতে পারে না। এই কথা যখন বলতে থাকে, কান্দতে থাকে, বলতে থাকে আর কান্দতে থাকে। আমরা তো এই লোকটাকে কি করি, ওই মৃত্যু ব্যক্তিটাকে হালকা হালকা গরম পানি দিয়ে বরই পাতা দিয়ে সুন্দর করে ধীরে ধীরে ওই মৃত্যু ব্যক্তিটাকে আমরা গোসল করে দেই। গোসল করে দেওয়ার পরে যখন তাকে কাপড় পরানো দেওয়া হয়, কাপড় পরানো দেওয়ার পরে ওই মানুষটাকে খাটলির উপর ধরে যখন 4 জন মানুষ যখন চায়ের কাছে যখন নিয়ে যখন কবরস্থানের দিকে যখন ব্যক্তিটাকে নিয়ে যাওয়া হয়, তখন ওই ব্যক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে যে, তোমরা 4 জন ভালো মানুষ, তোমরা 4 জন ভালো মানুষ, দেখো এত কষ্ট করে আমি এই চতুর্থ বিল্ডিং করলাম, 3 তলা বিল্ডিং করলাম, বাড়ি করলাম, কত টাকা পর্যন্ত করলাম, আসবাবপত্র করলাম, সবগুলো ছেড়ে 3 টুকরা সাদা কাপড় আমাকে পরনে দিয়ে আজকে খাটলির মধ্যে বহন করে তোমরা 4 জন মানুষ কোথায় আমরা আজকে ঘর থেকে আমাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছ, জানি না তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এই মৃত্যু ব্যক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে, কিন্তু মৃত্যু ব্যক্তির ভাষা আমরা মানুষকে আমরা বুঝতে পারি না। এক পর্যায়ে মৃত্যু ব্যক্তি বলতে থাকে যে, তোমরা 4 জন ভালো মানুষ, তোমরা 4 জন ভালো মানুষ, পৃথিবীতে অত টাকা পয়সা আমার হয়েছে, 5 কোটি টাকার মালিক হয়েছে, 3 কোটি টাকার মালিক হয়েছে, 1 বছরে 3 কোটি টাকার মালিক হয়েছি। আজকে দেখলাম কোনো মানুষ কিন্তু তো আমার সামনে আসলো না, কোনো মানুষ আমার পাশে থাকলো না। সমস্ত বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান
পিতৃ সন্তান যা কিছু আছে সবগুলো আমাকে ছেড়ে চলে গেল। শুধুমাত্র চারজন ব্যক্তি তোমরা আমার পাশে এসো। কিন্তু তোরা চারজন, আমি জানি তোমরা চারজন ভালো মানুষ, তোরা চারজন কথা বলছি না, তোমরা আমার সঙ্গে যাবা। যখন মৃত্যু ব্যক্তি এই কথা বলে, এক পর্যায়ে এই ব্যক্তিকে কবরস্থানের থেকে যখন নিয়ে যাওয়া হয়, সামনের দিকে যখন রেখে যখন তাকে কি করা হয়, যখন জানাজা পড়ানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই মৃত্যু ব্যক্তি কিন্তু সমস্ত কথা শুনতে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মৃত্যু ব্যক্তিকে ওখান থেকে যখন সামনে রেখে যখন তাকে জানাজা করা হয়, আল্লাহ রাসূলের স্ত্রী যখন এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন ওই ব্যক্তি কি বলতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ শোনো। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা শোনো, তাহলে মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে যখন আমরা সবাই মিলে যখন আমরা জানাজার দিকে যখন দাঁড়িয়ে যাই, ওই মৃত্যু ব্যক্তি কিন্তু আমাদের কথাবার্তা, জানাজা যা কিছু করি না কিছু কিন্তু সব কিছু শুনতে পায়। এমনকি আমরা যে চলাফেরা করি, কান্নাকাটি করে থাকি, সব কিন্তু কথাগুলো কিন্তু ওই মৃত্যু ব্যক্তি কিন্তু শুনতে পায়। কিন্তু আহারে একটা কিন্তু আফসোস করা কোথায়, এতগুলো ধন সম্পদ করে সমস্ত কিছু করে যখন ওখানে রাখা হয়, কিন্তু মৃত্যু ব্যক্তি তারপর কিন্তু শুনতে পায়। এক পর্যায়ে মৃত্যু ব্যক্তিকে যখন থাকবে, যখন কবরের দিকে যখন তাকে রাখা হয়, মৃত্যু ব্যক্তি কান্দে থাকে আর বলতে থাকে, এতক্ষণ পর্যন্ত আমি জানতেছিলাম যে তোমরা চারজন ভালো মানুষ, তোমরা আমার কবর পর্যন্ত জায়গা, কিন্তু এখন থেকে দেখলাম চারজন পর্যন্ত সবাইগুলো আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমি বুঝলাম যে চারজন পর্যন্ত আমার পাশে পর্যন্ত আসুন না। এক পর্যায়ে কিন্তু আমি দেখতে পারলাম যে যে দুজন ব্যক্তি কবরের মধ্যে আছে, ওই দুজন ব্যক্তি আমার বন্ধু হয়ে যাচ্ছে।